এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। তারেক রহমানের অ্যাকশনে কাঁপছে ভারত। মোদির নাকের ডগায় বাংলাদেশের ভয়ঙ্কর মাস্টার স্ট্রোক, 15 বছরের চরম প্রতিশোধ। আরও জানাব, ভারত সংখ্যালঘুদের মর্যাদা দিলে শ্রদ্ধা আরও বাড়বে, ধর্মমন্ত্রী। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। ভারত প্রায় 15 বছর ধরে তিস্তা নদীর পানিকে হাতিয়ার বানিয়ে একরকম উচ্চাভিলাষ দেখিয়েছে। দাবি, প্রতিশ্রুতি আর সময়ক্ষেপণ, এসব দিয়ে তারা বাংলাদেশকে শুধু আশ্বাসেই বেঁধে রেখেছে। কিন্তু সময় বদলেছে। নরেন্দ্র মোদীর সরকার এবার এই দীর্ঘদিনের কাঠখড় পুরানোর চড়া মূল্য দিতে যাচ্ছে। যেই তিস্তা এতদিন ভারতের জন্য ছিল কৌশল ও আধিপত্যের মোক্ষম দাওয়াই, সেই তিস্তার বদলানো পরিস্থিতি এখন তাদের নিজের জন্য ভয়াবহ গলার কাঁটা হয়ে উঠেছে। সত্যি বলতে, ঢাকা এবার আর ভারতের খেলায় না গিয়ে সরাসরি চীনকে পাশে নিয়েছে। তিস্তা মহাপরিকল্পনায় চীনের শরণাপন্ন হওয়া নিঃসন্দেহে ভারতের দক্ষিণ ব্লকে তীব্র অস্থিরতা আর আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। কারণ এই প্রকল্প বাস্তবায়িত হলে ভারতের অন্যতম সংবেদনশীল অঞ্চল, যেমন শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক, তার একেবারে সীমান্ত ঘেঁষা এলাকায় চীনা ইঞ্জিনিয়ার ও নিরাপত্তা বিশেষজ্ঞদের উপস্থিতি বাড়বে। ভারতের দৃষ্টিতে এটা শুধু আরেকটা প্রকৌশল প্রকল্প না, এটা সরাসরি নিরাপত্তাহীনতা ও কূটনীতিক দুঃস্বপ্ন। তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চলবাসীর কাছে নিছক কোনো নদী নয়, এটি প্রতি বছর লাখ মানুষের রুজি রোজগার, কৃষিকাজ ও জীবনের প্রধান ভিত্তি। সরকার বলছে, দেশের মোট চাষযোগ্য জমির প্রায় 14% সরাসরি তিস্তার পানির ওপরে নির্ভরশীল। প্রায় 7.3% মানুষের জীবিকা, তাদের পরিবার, ফসল, গবাদি পশু সবটাই জড়িয়ে আছে এই নদীর সঙ্গে। অথচ এক যুগেরও বেশি সময় ধরে ভারত আন্তর্জাতিক নদী আইনের তোয়াক্কা না করে মনগড়াভাবে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করছে। শুষ্ক মৌসুমে যখন বাংলাদেশে পানির জন্য হাহাকার ওঠে, তখন ভারত একেবারেই গেট বন্ধ রাখে। ফলাফল, প্রান্তিক চাষির জমি ফেটে চৌচির, এক ফোঁটা পানির জন্য লড়াই করতে হয়। আবার বর্ষায় অতিরিক্ত পানির চাপ সামলাতে ভারত তার সব গেট খুলে দেয়, কিচ্ছু না ভেবেই। ঝাপটা এসে পড়ে গ্রামগঞ্জে, মুহূর্তেই ডুবে যায় ঘরবাড়ি, ডুবে যায় ফসল আর গবাদি পশু। সারা বছর কেমন যেন অন্য কারো খেয়াল খুশিতে নির্ভরশীল হয়ে ওঠে একটা গোটা এলাকার জীবন। এই হয়রানি আর অবিচার থেকে বেরিয়ে আসতে চেয়ে বাংলাদেশ বহু বছর ধরেই পানি বণ্টন চুক্তির অপেক্ষায় ছিল। অথচ দেশটি পেয়েছে শুধু প্রতিশ্রুতি আর ছলনা। 2011 সালে মনমোহন সিংয়ের ঢাকা সফরে তিস্তা চুক্তির প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা রাজ্যেই বিষয়, এই যুক্তিতে পুরো বিষয়টি ঝুলে যায়। পরবর্তীতে বিজেপির ক্ষমতায় আসা নতুন আশার জন্ম দিলেও কাজের কাজ কিছু হয়নি। 15 বছর পেরিয়ে গেছে, শুধু আলোচনার ছলে গা বাঁচানো বৈঠক আর ফাঁকা আশ্বাসই থেকেছে, বাস্তবে এগোয়নি কিছুই। এত অবহেলা আর দ্বিমুখী নীতির বিরুদ্ধে বাংলাদেশ অবশেষে বাস্তবমুখী এবং জোরালো পদক্ষেপ নিয়েছে। ভারতকে সরিয়ে রেখে চীনের সঙ্গে হাত মেলানো শুধু প্রতিবাদ বা বিকল্প নয়, এটা দূতনীতিক হিসেবেও এক ধরনের মোক্ষম বার্তা। এবার আর আলোচনার নামে সময়ক্ষেপণ নয়, বরং নিজের স্বার্থ, মানুষের সুরক্ষা আর দীর্ঘদিনের দুর্ভোগের সমাধানে নতুন পথ বেছে নিয়েছে বাংলাদেশ। তিস্তা নিয়ে ভারতের যে পানি রাজনীতি ছিল, এবার সেটার শেষ দেখতে শুরু করেছে সবাই। এই চ্যালেঞ্জ ভারতের পক্ষেও মোটেই সামান্য কিছু নয়। এখন দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির অনেক হিসেবই নতুন করে লিখতে হবে। বাংলাদেশ তিস্তা নদীর ব্যবস্থাপনায় চীনের সহায়তায় যে মহাপরিকল্পনার কথা চিন্তা করেছিল, সেই গল্প আসলে নতুন কিছু নয়। কয়েক বছর আগেই চীন পুরো প্রাথমিক সমীক্ষার কাজ শেষ করেছিল। ওরা ল্যান্ডস্কেপ, পানি প্রবাহ, কৃষিকাজ সব কিছু খতিয়ে দেখেছে, কিন্তু বারবার ভারত আপত্তি জানাতে থাকায় প্রকল্পের মূল কাজ শুরু করা যায়নি। একটু থেমে গেলেও এবার নতুন সরকার গঠনের পর বিএনপি নেতা তারেক রহমান আগের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রকল্প বাস্তবায়নের পথে এগোতে রাজি হন।
পরিস্থিতি চলছিল চিরচেনা ছকে, যতদিন না 6 মে বেজিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আর চীনের ওয়াং ই এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়ে সিদ্ধান্তটা চূড়ান্ত করেন। বাংলাদেশ শুধু মুখে এক চীন নীতির পাকাপাকি সমর্থন জানিয়ে থাকেনি, ওরা সরাসরি চীনকে বলেছে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও চূড়ান্ত সংস্কারে চীনা কারিগরি সহযোগিতা দরকার। এই পদক্ষেপ কেবল সামান্য কোনো রাজনৈতিক বিষয় না, এটা ভারতের প্রতি শুনে নেওয়ার মতো সোজাসাপটা বার্তা। বছরের পর বছর ভারত শুধু আশ্বাস দিয়ে গেছে, কাজের কাজ কিছু হয়নি। এখন বাংলাদেশ জানিয়ে দিয়েছে সেই সময় শেষ। শুধু তাই নয়, দুই দেশ বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে নিজেদের সহযোগিতা বাড়াতেও একমত হয়েছে। চীন তাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশকে মিয়ানমার ও বাংলাদেশের সঙ্গে সংযুক্ত করতে চাইছে, যার অর্থ আরও বৃহৎ আঞ্চলিক কানেক্টিভিটি। এই মুহূর্তে ভারতের উদ্বিগ্ন হওয়ার কারণটা বোঝা কঠিন নয়। চীনের সরাসরি অংশ তাদের সবচেয়ে সংবেদনশীল ভূখণ্ড, বিশেষ করে সেই বেরোচিত শিলিগুড়ি করিডোরের খুব কাছে চলে আসছে। এই করিডোর একেবারে চিকেন স্নেক নামে পরিচিত। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে বাকি দেশের সঙ্গে সংযুক্ত রাখে। সবচেয়ে সরু অংশে এর প্রশস্ততা মাত্র 20 কিলোমিটারেরও একটু বেশি। এখানে যদি একদিন শত শত চীনা ইঞ্জিনিয়ার আধুনিক যন্ত্রপাতি আর প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনীয় লজিস্টিক্স নিয়ে বাংলাদেশের অংশে হাজির হয়, ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা আতকে উঠবেনি। চিন্তা করলেই বোঝা যায় অবকাঠামো উন্নয়ন, নজরদারি আর আধুনিক প্রযুক্তির ছোঁয়া পেতে চলেছে বিএসএফের চোখের সামনেই। চীনের প্রকল্প বাস্তবায়নের গতি, বিনিয়োগের পরিমাণ সবকিছুই চোখে পড়ার মতো। এই প্রকল্পের জন্য চীন প্রায় $210 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, আর তাদের কাজের ধরনও দ্রুত ফলাফলের দিকে যায়। এর ফলাফলে বাংলাদেশের কোটি মানুষের জীবন পাল্টে যাবে। নিজেদের কৃষক, পানির ব্যবহারকারী, সাধারণ মানুষ সকলেই উপকার পাবে। এতদিন ভারতের জল বন্টন নিয়ে অজুহাত, টালবাহানার কারণে বাংলাদেশ বাধ্য হয়েছে বিকল্প খুঁজতে। চীন ঠিক সেই জায়গা যেন পূরণ করতে এসেছে। ভারতের দৃষ্টিকোণ থেকে দেখলে এই ঘটনাটাই তাদের আঞ্চলিক নেতৃত্বের কফিনের চূড়ান্ত পেরেক। এখন দক্ষিণ এশিয়ায় অঘোষিত অভিভাবক হয়ে ওঠার চেষ্টা করা মোদী সরকার একেবারেই কোণঠাসা। নিজেদের নিরাপত্তা বলয় আগেই পাকিস্তান, মিয়ানমার ঘিরে তৈরি হয়েছিল, আর সেখানে এখন বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ দেশও যোগ দিচ্ছে। ভারত হয়তো চাইতো প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক, কিন্তু খবরদারি নীতি আর রাজনৈতিক হিসেব কষতে কষতে তারা সবাইকে নিজেদের কাছ থেকে একটু দূরে সরিয়ে নিয়েছে। এখন বাংলাদেশ স্পষ্টতাই সেটাই বলে দিল, নেতৃত্ব আর একতরফাভাবে তোমার নয়। পানির রাজনীতি আর প্রতিশ্রুতি দিয়ে প্রকৃত সমাধান না করায় ভারতের শুধু এই প্রকল্পই হাতছাড়া হয়নি, সমগ্র অঞ্চলে তাদের প্রতি অবশিষ্ট আস্থা, বিশ্বাসও নষ্ট হয়েছে। একটি গুরুত্বপূর্ণ নদীর পানি বন্টন নিয়ে রাজনীতির ফলশ্রুতিতে ভারত এখন সংখ্যার হিসেবে না হলেও প্রভাব, আস্থা, অবধ্যায়ে বড় মূল্য দিচ্ছে। এত বড় একটি প্রকল্প নিয়ে কেবল আশ্বাস দিলেই হয় না, বাস্তবে নিজস্ব আঞ্চলিক নেতৃত্ব ঠিক রাখতে হলে ভারতকে নতুন করে ভাবতে হবে। কারণ বাংলাদেশের বদল, চীনের দ্রুত অগ্রগতি আর মাটি ছুঁয়ে পরিবর্তন আশা এবার তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সময় এক জায়গায় থাকে না। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।